বাজার গেল ভালো সে বাজার নিয়ে আসে নাই। সুশার মানে বাড়িতে আছে, আমরা 3 জন বাচ্চা নিয়ে শুধু বাসাত। শাশুড়ি গেছে বাজার। গাইবান্ধায় দুর্বৃত্তদের ধারালো কুড়ালের আঘাতে অমিতাভ কুমার রায় সুজন নামের এক আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। বাজার ঢুকতে আর খুলির গেট দিছে, দিয়ে তাকে মারি দিয়ে পিছন পাশে গেছে। তাই চিৎকার দিয়ে পড়ে গেছে, বাসা দিয়ে বাইরে হয়ে দেখি তাই ফেলাট হয়ে পড়ে গেছে। নিহত আইনজীবীর সহকারী অমিতাভ কুমার রায় সুজন ওই গ্রামের মৃত নিরঞ্জন রায়ের ছেলে এবং গাইবান্ধা জেলা জজ কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে হঠাৎ দুর্বৃত্তরা সুজনের ওপর হামলা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সুজনের মাথায় চোট দেয়া একটি ধারালো কুড়াল আটকা ছিল। গুরুতর অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় সুজনের। নিহতদের ভাই সুধান কুমার রায় অভিযোগ করে জানান, পার্শ্ববর্তী নিতাই চন্দ্র রায়ের সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি এমন ঘটনা ঘটাতে পারেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে অমিতাভ চৌধুরী ওরফে সুজন, বয়স 40 হবে, পিতা নিরঞ্জন। আমি রাত অনুমান 8টার দিকে সংবাদ পাই যে সুজন নামের একজন ব্যক্তি কে বা কারা কুড়াল দিয়ে হিট করছে। তো এই সংবাদ পাওয়ার পরে আমি সেখানে পুলিশ ঘটনাস্থলে যাই, গিয়ে বিষয়টা অনুসন্ধান অব্যাহত রাখি। তাকে অ্যাকচুয়াল কে হিট করছে সেই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে। ভিকটিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সে মারা গেছে। লাশ কাপড় উদ্ধার করে নিয়ে আসছি, লাশের শ্রোতাল করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পরিবারের পক্ষ থেকে এখন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।